শিক্ষার্থী বন্ধুরা, আমরা F5 টুলসে যে কাজগুলো করা যায় সে কাজগুলো করব। ধরুন একটা পিসকে কাটার জন্য, বিভিন্ন ভাবে কাট করার জন্য, টুকরা করার জন্য কাট স্ট্রেট দিয়ে আমরা স্ট্রেট ভাবে এই পিসটাকে কাটতে পারি। তাহলে আমরা দেখি একটা পিস হয়ে গেছে, একটা পিস হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম এই স্লিপটাকে দুটো কাটে স্ট্রেট কাট দিয়ে আমরা কাটতে পারছি। আর কাট টু পয়েন্ট, যদি আমরা দুটো পয়েন্ট দিয়ে কাটতে চাই, কাট একটা পয়েন্ট একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্ট সোজা দুটো টুকরো হয়ে গেছে। আমরা দেখে আসি, এই একটা টুকরো, এই একটা টুকরো, তাহলে দুটো পিস হয়ে গেছে। তাহলে আমরা কাট স্ট্রেট দিয়ে স্ট্রেট একটা লাইন চলে আসবে, এসে সোজা কাটেন্স হয়ে যাবে। আর কাট টু পয়েন্ট, দুটো পয়েন্ট দিয়ে আমরা একে কাটতে পারি। কাট প্লট একই জিনিস, আমরা এই কাটা স্লিপটাকে জয়েন দিতে পারি, সেটার জন্য রয়েছে এখানে জয়েন। আমরা ক্লিক করব, এরপরে লেফট বাটন, পরে লেফট বাটন, তাহলে এখানে আবার আমরা কাটা স্লিপটাকে জয়েন দিতে পেরেছি। এরপরে ধরুন আমরা সেম টু পার্ট সাধারণত যেই ক্ষেত্রে দরকার হয় সেটা আমরা দেখে আসি। সেম টু পার্ট, ধরুন এই ব্যাক পার্টটাকে যদি আমরা বা ফ্রন্ট পার্টটাকে সেম টু পার্ট হিসেবে দেখতে চাই, ধরুন সেম টু পার্ট আমরা ইউকে আমরা ভালোভাবে দেখতে পারবো, বুঝতে পারবো ইউকের এই শেপটা, মানে আরেকটা পার্ট এখানে জয়েন দিলে কি দেখা যায়, সেটা হলো সেম টু পার্ট। এই সেম টু পার্ট এখানে আমরা জয়েন করব। এখানে আমার ওয়েস্টের কার্ভ শেপটা ঠিক আছে কিনা দেখার জন্য। আগের পিস কিন্তু আমার ঠিকই রয়ে গেছে, কিন্তু নতুন আরেকটা পিস তৈরি হয়েছে আমাদের সেম টু পার্ট দেখার জন্য। এখন আমরা দেখব যে আমরা কিভাবে একটা ডাট তৈরি করতে পারি। ডাট দিতে গেলে আমাদের কিভাবে ডাট দিতে হয়। ধরুন আমরা এই ব্যাক পার্টের সাথে ব্যাক পার্টটায় আমরা একটা ডাট দেব। সেই ক্ষেত্রে ধরুন আমরা এই লাইনটাকে ডিলিট করে দিলাম। ওয়েস্টে একটা ডাট দেওয়ার জন্য আমাকে কিভাবে করতে হয় সেটা আমাদের দেখাচ্ছি। প্রথমে এটাকে আমরা একটু মডিফাই করে নেই, যে ডাট দিতে গেলে যে ধরনের ওয়েস্ট দরকার হয় সেই ধরনের ওয়েস্টটা আমরা করে নেই। ডাট দেওয়ার আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনার সিম অ্যালায়েন্স পুরোটা রিমুভ করে নিতে হবে। ডিলিট লাইন সিম, পুরো লাইন সিমটাকে ডিলিট করে নিতে হবে। এরপরে এখানে আমরা একটা ডাট দেব। তাহলে এখানে আমরা এই পিসটাকে আমরা প্রথমে কেটে নেব 2 পয়েন্ট দিয়ে আমরা উপরের অংশটুকু আলাদা করে নিয়েছি। এই অংশে আমরা ডাট দেব। তাহলে আমরা এখানে আমরা ডেভেলপ দিয়ে প্রথমে একটা পয়েন্ট করে নেব। এরপর ডাটের দূরত্ব যেটুকু হবে সেখানে আমরা একটা পয়েন্ট করব। ধরুন উপরে দেখা যাচ্ছে 1 cm ডিস্টেন্স করে আমরা একটা পয়েন্ট করব। ধরুন আমরা এখানে 1 দিলাম, তাহলে 1 cm আমার ডাটের ডিপ হবে। আর এখানে আমরা একটা পয়েন্ট করলাম, এখানে আমরা এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে আমরা পয়েন্ট তৈরি করে নিলাম। এরপরে F5 এ গিয়ে আমরা এখানে ইফেক্ট ফোল্ড ক্রিয়েশন দিয়ে আমরা ডাটটা তৈরি করব। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখানে। তাহলে এখানে আমার ডাট তৈরি হয়ে গেছে, কিন্তু যে পাশে আমি এক্সট্রা লাইন ডাটের ডিপের পয়েন্ট দিয়েছি সে পাশের একটা পয়েন্ট ডিলিট করে দিতে হবে। পয়েন্টটা ডিলিট করে দিতে হবে।
এখন বাকি যে 3টি পয়েন্ট রয়েছে এই পয়েন্টে আমরা ডার্ট তৈরি করতে পারবো। এখন আমার এই পার্টের সঙ্গে আমরা জয়েন করে দেব। জয়েন। এভাবে জয়েন দেওয়ার পরে আমরা এখানে ডার্টটা তৈরি করে দেব স্ট্রেট লাইন দিয়ে। ধরুন এতটুকু আমার ডার্ট লেন্থ পরে এভাবে। তাহলে F5 এ আমরা আর যে কাজগুলো রয়েছে ইফেক্ট ফর ক্রিয়েশন, আমরা একটা ডার্ট তৈরি করার জন্য পাইভটিং ডার্ট দিয়ে আমরা ডার্টটাকে ঘোরাতে পারি। অন্যান্য টুলস দিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই, এখানে আমাদের এই টুলসগুলোর কাজ হয়ে যায়।